যে দেখছে সেই ভাবছে একবার করে কথাটা। মোটা শরীর নিয়ে হাঁফাতে হাঁফাতে উঠছে পিস্তুত ননদ বাসন্তী। হাফটা জিরিয়ে নেবার অপেক্ষা করে না, হাঁফাতে হাঁফাতেই বলে, ধন্যি বাবা, খুব দেখালে, যা হোক দাদাটিকে আমাদের পাগল করে ছেড়েছিলে। সুনন্দা মিষ্টি করে হাসে। সে কি আজ নতুন? চিরদিনই তো করছি। তোমার সঙ্গে কথায় কে পারবে বাবা? তা বলে যাই বলো ভাই, এবারে কিন্তু তোমার নন্দাইকে খুব একচোট নিয়েছি। কেন, সে ভদ্রলোকের অপরাধ? অপরাধ নয়, বারবার কেবল আমাকে বলা হয় হাঁদা বোকার ঢিপি। সুনন্দা বৌদির বিদ্যে বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ। এবার এবার কি হলো? আর যাই হোক, এ পর্যন্ত ঘরেই আছি, জোর চড়ে ভুলিয়ে ঘরের ভার করে নিয়ে যেতে পারেনি। নন্দাইটি বোধহয় ঢিপি প্রেয়সীটিকে সিঁড়ির মুখে ছেড়ে দিয়ে নিচেই ছিলেন এতক্ষণ। এবারে দেখা গেল আসছেন। তার দিকে এক নজর তাকিয়ে সুনন্দা স্বভাব সিদ্ধ টেপা হাসি হেসে বলে, তোকে ভুলিয়ে নিয়ে যেতে হলে তো লরি ভাড়া করতে হবে, সেটা কি আর নিঃশব্দে হতো? ওই শোনো, হয়েছে। হা হা করে হেসে ওঠেন নন্দাই। বাসন্তী রেগে গিয়ে আরো হাঁফায়, তাহলে আমার মতো ঢেপসি হাতি ভালো বাবা, মুটে ভাড়া দেবার ভয় কেউ কাছে ঘেঁষবে না। সুনন্দা ওর রবারের মতো গালটা টিপে দিয়ে হেসে ওঠে খিলখিল করে। মামাতো দেওর নীতিশ উঠে এলো লাফাতে লাফাতে। এই যে বৌদি, সশরীরে জলজ্যান্ত আছেন তাহলে? থাকবো না? সুনন্দা ওর গায়ে রুমালের ঝাপটা মেরে হেসে ওঠে। কেন, তোমার দাদা আমার শ্রাদ্ধ উপলক্ষে নিমন্ত্রণ করে এসেছিলেন নাকি, তাই জল জ্যান্ত দেখে চমকে যাচ্ছ? তা অবশ্য নয়, কিন্তু যা কীর্তি দেখালেন, সত্যি কিন্তু আপনার পক্ষে মোটেই উপযুক্ত হয়নি এটা। শেষে কিনা খবরের কাগজে রদ্দি খবরের মতো শুনতে হলো জুয়াচোরের কবলে সুনন্দা দেবী। যা তা করলেন একেবারে। সত্যি আপনার একবার সন্দেহ মাত্র হলো না? অপরিচিত একটা লোকের সঙ্গে চলে গেলেন ধাঁ করে। চাকরটা ফিরে আসা পর্যন্ত দেরি সইল না, দোর খুলে রেখে। সুনন্দা রহস্যময় সুরে বলে, তোমার কাছে আমিও কিন্তু এরকম মাথা মোটা কথা শোনবার আশা করিনি নিতু ঠাকুরপো। ওই রদ্দি গল্পটা তুমিও দিব্যি বিশ্বাস করে বসে আছো? তার মানে? বিশ্বাস করব না মানে?